যেটাকে বলে পারচেসিং পাওয়ার প্যারিটি বা মাথা পিছু আয়। একদম সেখানে আমরা দেখব ভারতবর্ষ যেহেতু খুব বৃহৎ এবং যদি আবার আমি কম্পেয়ার করব, আমার যদি মাথা পিছু আয় দেখা যায় সেটা হচ্ছে মাত্র 2.85 এবং চায়নায় 13.16, যেখানে আমেরিকার হচ্ছে 83.06, জার্মানি 56.04 এবং জাপান 34.55। যেহেতু ছোট জায়গা সেহেতু মাথা পিছু আয়। সুতরাং আমরা মাথা পিছুর জায়গা থেকে কোনোদিন সেই জায়গায় পৌঁছতে পারবো না, এক। দুই হচ্ছে আপনি বারবার যে তথ্যগুলো দিয়েছেন না, কোনোদিন কোন জায়গায় পৌঁছতে পারবো, মাথা পিছু আয়টা আমাদের ওরকম জায়গায় পৌঁছতে পারবো না। আমি অসাম্যর দিকে যাব, আমি অসাম্যর দিকে নিয়ে যাচ্ছি। আমি গুড ব্যাডের কথা বলছি না, আমি অর্থনৈতিকভাবে কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে এবং কারণগুলো কি সেটাই বলছি, এক। দুই হচ্ছে যেটা সারা পৃথিবীর সমস্যা এবং ভারতবর্ষ সেখান থেকে আলাদা থাকতে পারবে না, সে যে সরকারই চালাক, অসাম্যকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। এবং আমরা যেরকম ইংরেজি একটা শব্দ বলি প্যারাডক্স, মানে হচ্ছে অল্প বৈপরীত্য, মানে দুটোই একসাথে বিরাজ করবে। যেরকমভাবে আমরা দেখব এই দেশটা তৃতীয় বৃহৎ অর্থনীতি হবে, সেরকমভাবেই আমরা এখানে দেখব যে অসাম্য খুব বেড়েছে। তার কারণ যে টাইপ অফ অর্থনীতিতে আমরা যাচ্ছি এবং আমাদের দুজন বন্ধু স্ট্রোক শত্রু, তাকে যেরকমভাবে লোকে দেখে, যদি তাকে বন্ধু বানাতে পারে সে বন্ধু, তাকে যদি শত্রু বানাতে পারে সে শত্রু, সেই পদার্থটির নাম হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং সেটা কিন্তু একটা ডিসরাপটিভ টেকনোলজি হতে পারে, হেল্পফুল টেকনোলজি হতে পারে। এবং সেই জন্য প্রত্যেকটা উন্নত দেশের সরকারও চিন্তা করছেন যে ইউনিভার্সাল বেসিক ইনকাম, হয়তো দেখা যাবে যে কালকে ফ্যাক্টরি হবে কিন্তু ফ্যাক্টরিতে লোক লাগবে না, এবং ফ্যাক্টরিতে লোকটা শুধু চাকরির জন্য লাগে না, তার কারণটা হচ্ছে যে তাদেরকে যদি ওয়েজেস দিই, ফ্যাক্টরি থেকে উৎপাদিত যে পণ্য হবে সেই মানুষটাই কিনবে। একদম। কিন্তু ফ্যাক্টরিতে হয়তো আর লোকটি লাগবে না, তার কারণ ফ্যাক্টরিটা এতটাই মডার্ন হয়ে যাবে, সেখানে হয়তো অটোমেশনের কাজ হবে। সেই জন্য সারা পৃথিবী ইনক্লুডিং স্যাম অল্টম্যান থেকে শুরু করে বারবারই যখন এইসব আলোচনাগুলো হচ্ছে, তারা যে আলোচনা সারা পৃথিবীতে করছেন, এবং আমি এটা জানতাম না, আজকে এক্ষুনি আপনার সাথে বললাম। না, আমি সুখবর দিচ্ছি না, যেটা এই মুহূর্তে মানুষ কিন্তু খুব, আমাদের দেখুন দর্শকরা বলছেন যে চাকরি কোথায়, চাকরি নেই। আমি বলছি চাকরি হবে না। আমি আপনার এখানে এসে বলছি এটা কিন্তু পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলছেন। না, আমি তো দ্যাটস হোয়াই আই এম নট ইন পলিটিক্স। আমি সেইজন্যই বলছি দ্যাটস হোয়াই আই এম নট ইন পলিটিক্স। না, আপনি কোনো আশা জোগাচ্ছেন না। আমি প্রথম কথা হচ্ছে জবস না, আপনাকে আমি যেটা অনুরোধ করব, আপনি এত বড় একটা চ্যানেলের মাথায় বসে আছেন, আপনারা মিডিয়া, আপনাদেরও একটা দায়িত্ববোধ থাকা উচিত। আপনারা কেন আপনাদের সংজ্ঞাটা পরিবর্তন করছেন না ইন্দ্রজিৎ বাবু, আমি আপনাকে অনুরোধ করছি। তার কারণ যে কোনো সরকারের কাজ হচ্ছে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা। জবস অ্যাজ আ কনসেপ্ট উইল সিজ টু এক্সিস্ট। তার কারণ আমরা অলরেডি একটা গিগ ইকোনমিতে মুভ করে গেছি। আমরা ইন্ডিয়ান আইডল বলে আমি একটা প্রোগ্রাম দেখি, সেখানে যখন শঙ্কর জয়কিশনের সম্বন্ধে আলোচনা হচ্ছে বা মদন মোহনের সাথে আলোচনা হচ্ছে, বলা হচ্ছে একটা গানের সময় এই লতা মঙ্গেশকর নাকি ১৫০০ মিউজিশিয়ানকে নিয়ে গাইছিলেন। এখন যখন একটা গান রেকর্ড হয়, আপনি ভালো করে জানেন, একটা সিঙ্গার কোথাও বসে আছেন, আরেকজন কোথাও বসে আছেন, একটা বান্ডেলড অফারিং করে দেওয়া হচ্ছে। সুতরাং যে ইকোনমির দিকে আমরা মুভ করছি, ইট উইল বি আ গিগ ইকোনমি, ওয়ান। সেকেন্ড হচ্ছে সরকারদের যেটা বিশেষ করে নজর রাখতে হবে, সরকাররা কিন্তু ফিউচার ও ওয়ার্কের জায়গাটায় কাজ করতে পারবেন, যে কোন কোন কাজগুলো হয়তো আর থাকবে না এবং নতুন কি কি সুযোগ সৃষ্টি করা যেতে পারে। সুতরাং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এক্সিট ইন্টারভিউজ, এবং সরকার তার পপুলেশনকে কিভাবে স্কিল করতে পারে, দ্যাট উড বি দ্য ইস্যু। সুপর্ণদা, আমাদের সময় করে সংক্ষিপ্ত বলে আমি ছোট ছোট করে পয়েন্ট, এটা ঠিক, আই এগ্রি উইথ আপনার যে বিশ্লেষণ, সেটা নিয়ে তো দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই, কারণ আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে তা অর্থনীতিবিদের লেন্স দিয়ে আপনি সত্যটাকে বলছেন, সেই সত্যটা করা সত্য, বাট সেটা সত্য। আমরা জানি যে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেভাবে অটোমেশন আসছে, সেহেতু অনেক চিরাচরিত চাকরি সেগুলো হয়তো থাকবে না। আমি আরেকটা কথা, জাস্ট একটা কথা সময় নিয়ে বলেছি, আমি যার নামটি বলছি সবাই জানেন, উদয় কোটাক সাহেব। 10 দিন আগে উনি একটা রিসার্চ করেছেন। উনি যারা যারা বড় বড় শিল্পপতি, তাদের ছেলে মেয়েদেরকে রিসার্চ করে জিজ্ঞেস করেছেন যে তারা কি নতুন শিল্প তৈরি করতে চান। উনি কারোর নাম বলেননি, কিন্তু 95% বলেছেন যে তারা নিজস্ব যে সম্পদ অলরেডি তারা রোজগার করে ফেলেছেন, সেটা
সেটাকে তারা ম্যানেজ করতে চাইবেন, দে উড নট লাইক টু গেট ইনটু এনি নিউ সর্ট অফ বিজনেসেস। সেটা তো দেখুন, কেউ তো সমাজসেবা করতে আসেননি। মার্কেট অর্থনীতির পুরো বিষয়টাই হলো যে পুঁজিবাদ বা মার্কেট অর্থনীতির বিষয় হলো যে আমরা পুঁজি একত্রিত করব, তো সেখানে সেটা নিয়ে কোনো সমস্যা তো নেই। আমি দু তিনটে পয়েন্ট কুইকলি ছোট ছোট, একটা আমার প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন, সেটা হচ্ছে আপনি চায়নার সাথে তুলনা টেনেছেন এবং বলেছেন যে যেহেতু ওখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র ইজ নট দ্য বেসিস। হ্যাঁ, আমার কথা আপনি যেটা বলছেন, যদি আমি আপনার কথাটাকে মেনে নিই যে গণতন্ত্র স্পিড মানে ইকোনমিক স্পিডের একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, সেটা তো আমরা জানি, সেটা তো আমরা মানলাম। এবং আপনার এই রিপোর্টটাকে আমি পুরোপুরি এই রিপোর্টটাকে আমি ট্র্যাশ বিনে ফেলে দিতে পারি একটা শব্দ বলে। বলুন। একটা ভাবে ট্র্যাশ বিনে ফেলে, ট্র্যাশ বিন মানে হচ্ছে ডাস্টবিনে ফেলে দেবো। তার কারণটা হচ্ছে যে তিনটে স্ট্যাটিস্টিক্স আমি দিতে চাই। 2013 সালে চায়নায় বিয়ে হয়েছিল 13 লক্ষ, 13 lakhs ম্যারেজেস। 2025-এ যে বিয়ে রেজিস্টার্ড হয়েছে মাত্র 6.5 লাখ। ওখান সব থেকে যেটা যাচ্ছে, সবসময় জানা যায় যে ওখানকার অল্প বয়সী মেয়েরা আমেরিকাতে সব থেকে কম বিয়ে করে, কিন্তু দেখা যাচ্ছে চায়নায় 80% থেকে নেমে 50% চলে এসছে। থার্ড, চায়নায় আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 21.4%। ওখানে ডিভোর্স রেটও বেড়ে গেছে এবং সন্তান কেউ বিবাহ হলেও কেউ সন্তান করতে চাইছেন না, যদিও সরকার উৎসাহিত করার চেষ্টা করছেন স্টালিনের মতো অন্য কারণে, যে আপনারা সন্তানের জননী হন, কিন্তু কেউ করতে চাইছেন না বিকজ স্যালারিজ হ্যাভ গন ডাউন। সো দ্য পয়েন্ট ইজ দিস, ওখানেও আপনি যখন চায়নার এই যে এফএমসিজি বা ক্যাপিটাল গুডস নিয়ে বা হোয়াইট গুডস নিয়ে যখন আলোচনা করছেন, আপনি দেখবেন যে ইট ইজ অলওয়েজ আ পার্টিকুলার ক্লাস হু ইজ হ্যাভিং অ্যাক্সেস টু রিসোর্সেস। কিন্তু আমি এই প্রশ্নটা নিয়ে আরেকটু আলোচনা করতে চাই, কারণ আমি মানছি গণতন্ত্র হয়তো অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। যে পেসে চায়নার ডেভেলপমেন্ট হয়েছে সেই পেসে ভারতবর্ষের ডেভেলপমেন্ট হওয়া সম্ভব নয়, আমি সেটাও মানলাম। কিন্তু হাউ ডাজ ইট এক্সপ্লেন, প্রফেসর শান্তনু বসু, যে 2023 এই মুহূর্তে দাঁড়িয়ে 2023 সালে দাঁড়িয়ে ভারতের পার ক্যাপিটা কনজাম্পশন US ডলার্স টার্মসে 1493, আর সেটা চায়নার 4936। আর এখানে বলা হচ্ছে উই আর রাফলি ওয়ে চায়না ওয়াজ ইন 2010, মানে 2010 সালে চায়না যেখানে ছিল আজকে 2023-এ দাঁড়িয়ে ভারতবর্ষ সেখানে পৌঁছতে পেরেছে। স্লথ গতি মানলাম, গণতন্ত্রের জন্য স্লথ সেটা মানলাম, কিন্তু এতটা স্লথ কি হওয়ার কথা ছিল? প্রফেসর বসু, যেটা মনে হয় গণতন্ত্র অগণতন্ত্র এটা নিয়ে তো একটা ডিবেট, একটা ডিসকোর্স থাকতেই পারে, কিন্তু আমার যেটা বারবার মনে হয় এটার কারণ, রুট কজ হচ্ছে পলিসিস এবং যাদের হাতে, যারা পাইলট, মানে দোজ হু আর অ্যাট দ্য হুইলস, তারা কিভাবে চাইছে দেশটাকে, তারা কিভাবে স্টিয়ার করতে চাইছে, তারা দেশের চিত্রটা কিভাবে ধরাতে চাইছে, সেটার উপরে নির্ভর করছে। এখন আপনার পলিসিগুলো যদি অনেক বেশি ইনক্লুসিভ হতো, আমরা তো এই শব্দটা খুব শুনছি, ইনক্লুসিভ, পলিসিগুলো যদি ইনক্লুসিভ হতো তাহলে কিন্তু আজকে হতে পারে, আমি টু সাম এক্সটেন্ট মিস্টার মৈত্রর সাথে একমত হব ওই রিপোর্টটা নিয়ে, যে এক্ষুনি ডাস্টবিনে না ছুড়লেও এটা একটা ম্যাটার অফ কনসার্ন, কিন্তু হয়তো ওই পলিসিগুলো সেরমভাবে যদি প্রণয়ন করা যেত তাহলে আপনাকে এরকম 1, 2, 3 এসে এই 100 কোটি দাম তো দেখতে হতো না।